ভিক্ষা করা মেয়েটির ওপর কোটিপতির ছেলে হৃদয় হারিয়ে ফেলল। তারপর যা ঘটল, পুরো মানবতা কেঁপে উঠল। বন্ধুরা, কখনো কখনো এক অচেনা নজর হৃদয়ের এত কাছে চলে আসে যে তাকে ভোলা অসম্ভব হয়ে যায়। এক ধনী ছেলে, যার কাছে সব কিছু ছিল, ধন সম্পদ, সম্মান, মর্যাদা, নাম, খ্যাতি, কিন্তু ট্রেনের এক সাধারণ যাত্রায় সে এক ভিক্ষা করা মেয়ের সরলতা, তার নিষ্পাপতা আর তার অসহায়ত্বের ওপর এমন হৃদয় হারিয়ে ফেলল যেন বছরের পর বছর ধরে শুধু তারই খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু যে সত্য ধীরে ধীরে সামনে এলো তা তার আত্মাকেও কাঁপিয়ে দিল। সত্যিই কি এক ভিক্ষা করা মেয়েকে ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় এবং সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি তার সবচেয়ে বড় ভুল? পুরো গল্প জানতে ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখুন। কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের ও নিজের শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, এটি সত্যি গল্প মহারাষ্ট্রের পুনে শহরের, যেখানে বিক্রান্ত মেহতা কোটিপতি বাবার একমাত্র উত্তরাধিকারী ছিল। পরিবারের অনেক কারখানা, কোম্পানি আর বড় বড় প্রজেক্টের মালিক ছিল, কিন্তু বিক্রান্তকে তার বাড়ির লোকেরা ছোটবেলা থেকেই সোনার চামচে খাইয়ে দাইয়ে বড় করেছিল। তাকে আসল দুনিয়া দেখার খুব শখ ছিল। সে তার বাবাকে বারবার বলতো, বাবা, আমি একা একা ভ্রমণ করতে চাই, আমাকে আমার মতো করে বাঁচতে দাও, আমি শুধু দুনিয়াকে কাছ থেকে দেখতে চাই, তার সত্যতা অনুভব করতে চাই। বাবা বারবার বলতেন, কোথাও যেতে হলে বাবা, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ড্রাইভারের সাথে আরাম করে যা। কিন্তু বিক্রান্ত হেসে বলতো, না বাবা, আমি ভিড়, স্টেশন, ট্রেনের যাত্রা নিজে অনুভব করতে চাই। জীবনের আসল রং সেখানেই লুকিয়ে আছে। সেখানে মানুষ কিভাবে বাঁচে, কিভাবে সংগ্রাম করে, সব দেখতে চাই। আর ঠিক এই জিদই বিক্রান্তকে সেই পথে নিয়ে এলো যেখানে তার ভাগ্য পুরোপুরি বদলে যাওয়ার ছিল। তারপর কি হলো? একদিন বিক্রান্ত ট্রেনে বসেছিল। স্টেশনের ভিড়, চাওয়ালাদের ডাক, কুলিদের দৌড়াদৌড়ি সব কিছু তার কাছে একদম নতুন আর রোমাঞ্চকর ছিল। সে জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানত না। কিন্তু হঠাৎ কেউ আলতো করে তার হাত ছুল। ঘুম ভাঙতেই দেখল সামনে একটি মেয়ে দাঁড়িয়ে, বয়স আনুমানিক 20 থেকে 21 বছর। সাধারণ সালোয়ার স্যুট পরা, মাথায় দুপাট্টা, কাপড়গুলো একটু পুরনো আর ফিকে ছিল, কিন্তু মুখটা এমন যেন ভগবান নিজে ফুরসত করে অনেক যত্ন করে বানিয়েছেন, যেন কোনো পরী ভুল করে মানুষের মাঝে জন্ম নিয়েছে। তার চোখে নিষ্পাপতা ছিল, মুখে সরলতা আর ঠোঁটে হালকা দুঃখমাখা হাসি। বিক্রান্ত তৎক্ষণাৎ পকেট থেকে 50 টাকা বের করে তার হাতে দিল। কিন্তু যেই তার নজর মেয়েটির মুখে পড়ল, সেই মুখ তার চোখে এমনভাবে ঢুকে গেল যেন কোনো জাদুর মতো। মেয়েটি চুপচাপ টাকা নিয়ে অন্য ডব্বায় চলে গেল। কিন্তু বিক্রান্তের হৃদয় সেখানেই থমকে গেল। তার মন বারবার সেই মুখ মনে করতে লাগল। কিছু না ভেবে সেও উঠে তার পিছু পিছু চলে গেল। অন্য ডব্বায় পৌঁছে এবার সে 500 টাকার গোছা বের করে তার হাতে দিল। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবুজি, কোথাও ভুল করে তো দিয়ে দেননি? এত টাকা? বিক্রান্ত হেসে বলল, না, ভুল নয়, এটা তোমার জন্য, তোমার হাসির জন্য, তোমার পরিশ্রমের জন্য। মেয়েটি কিছু না বলে টাকা নিয়ে আগে বাড়ল। কিন্তু তার যাওয়ার পর বিক্রান্তের চোখ ভিজে গেল, হৃদয় অস্থির হয়ে গেল। সে যাত্রা শেষ করে নিজের হোটেল রুমে ফিরল, কিন্তু এখন সেখানে আর কিছু ভালো লাগছিল না। বন্ধুকে বলল, ইয়ার, আমি কারো সাথে দেখা করে এসেছি, সে মন থেকে নামছেই না, তার চোখ, তার হাসি, সব কিছু। বন্ধু হেসে বলল, কোথাও তুই তার প্রেমে পড়ে যাসনি তো? বিক্রান্ত আসতে বলল, হয়তো। রাতে ঘুমালো তো স্বপ্নেও সেই মেয়েরই এলো। পরের সকালে বন্ধুকে বলল, আমাকে আবার সেই মেয়ের সাথে দেখা করতে হবে, যাই হোক না কেন। বন্ধু জিজ্ঞেস করল, কিন্তু তার নাম ঠিকানা কিছুই তো জানিস না? বিক্রান্ত বলল, জানি না, কিন্তু যে ট্রেনে এসে ভিক্ষা করছিল এমন লোকেরা প্রায়ই সেই রুটেই থাকে, আমি তাকে খুঁজে বের করব। আর বিক্রান্ত পড়াশুনো সব ছেড়ে দিল। প্রতিদিন সেই ট্রেন, সেই প্ল্যাটফর্ম, সেই অপেক্ষা, 3 বার, 4 বার, 5 বার। আর তখনই ভাগ্য তার সঙ্গ দিল। সেই মেয়ে আবার তার ট্রেনে এলো। এবার যেই বিক্রান্ত তাকে দেখল, তার হৃদয় বলল, এটা শুধু কাকতলীয় নয়, এটা ভগবানের ইচ্ছে।
বিক্রান্তের ধুকপুকুনি বেড়ে গেল। সে মেয়েটিকে আবার দেখল, সেই মেয়ে যে তার স্বপ্নে বাসা বেঁধেছে, সেই মেয়ে যে তার রাতের ঘুম দিনের শান্তি সব কেড়ে নিয়েছে। সে আবার সেই ট্রেনেই ছিল, কিন্তু এবার যেন মেয়েটি তাকে অবজ্ঞা করল। হয়তো তার মনে হয়েছিল এই সেই ছেলে যে আবার টাকা দিতে এসেছে, কিন্তু বিক্রান্তের উদ্দেশ্য টাকা দেওয়া ছিল না। তার উদ্দেশ্য ছিল শুধু তার সাথে কথা বলা, তাকে একটু জানা, তার কষ্ট বোঝা। মেয়েটি চুপচাপ এগিয়ে যাচ্ছিল, আর বিক্রান্ত কিছু না বলে তার পিছু পিছু। মেয়েটি যেই পরের স্টেশনে নামল, বিক্রান্ত চুপচাপ তার পিছু নামল। মেয়েটির হয়তো ধারণাও ছিল না যে কেউ এভাবে তার পিছু নিয়েছে। মেয়েটি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এক নির্জন জঙ্গলের রাস্তার দিকে এগোল। সেই রাস্তা যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না, সেই পায়ে চলা পথ যার একদিকে ঘন ঝোপঝাড়, অন্যদিকে অনুর্বর জমি। বিক্রান্তের হৃদয় বারবার ধুকপুক করছিল। এক অচেনা জায়গা, অচেনা মেয়ে, কিন্তু তার পা যেন নিজেই চলছিল। সে থামতে পারল না। অনেকক্ষণ হাঁটার পর মেয়েটি এক ছোট গ্রামে পৌঁছল, যেখানে কাঁচা ঘর ছিল, ঝুপড়ি ছিল, খড়ের ছাউনি ছিল। মেয়েটি এক ভাঙা ঝুপড়িতে ঢুকে গেল, আর বিক্রান্ত কাছের একটা গাছের আড়ালে লুকিয়ে দেখতে লাগল। সে দেখছিল ঝুপড়ির ভিতর কি হচ্ছে। মেয়েটি ভিতরে গিয়ে কিছু টাকা তার মাকে দিল। মা খুশি হয়ে বলল, আজ একটু বেশি পেয়েছিস, বাবার ওষুধ কিনব। মা মেয়েটিকে বুকে জড়িয়ে ধরল। বেটি, তুই সত্যিই আমাদের ভগবান, তোকে ছাড়া এই ঘর চলতো না। বিক্রান্তের চোখ ভিজে গেল। সে দেখল মেয়েটির বাবা পক্ষাঘাতগ্রস্ত ছিল, চলতেও পারত না। দুটো ছোট ছোট ভাই বোনও ছিল, যারা অগোছালো কাপড়ে ঘরের বাইরে মাটিতে খেলছিল। এই সব দৃশ্য দেখতে দেখতে রাত হয়ে গেল। মা মেয়েটিকে বলল, বেটি যা, ভেড়াকে খাবার দিয়ে আয়। মেয়েটি খাবার নিয়ে চলল, আর বিক্রান্ত তার পিছু পিছু। তখনই মেয়েটি পিছন ফিরে দেখল। আপনি আপনি এখানে কি করছেন? বিক্রান্ত তার চোখে চোখ রেখে তাকিয়ে রইল, কিছু বলতেই পারল না। মেয়েটি একটু ভয় পেয়ে গেল, বলল, বাবুজি, আপনি টাকা ফেরত নিতে এসেছেন? মাফ করবেন, টাকা তো বাবার ওষুধে খরচ হয়ে গেছে। যদি চান তো আমি ভিক্ষা করে ধীরে ধীরে শোধ করে দেব, কিন্তু এখন আমার কাছে কিছু নেই। বিক্রান্তের হৃদয় যেন ভেঙে গেল। সে তৎক্ষণাৎ বলল, পাগলি, আমি টাকা নিতে আসিনি। আমি তো শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম, তোমার কথা শুনতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম তুমি কোন অবস্থায় বেঁচে আছো, তোমার হাসির পিছনের কষ্ট বুঝতে চেয়েছিলাম। মেয়েটির চোখ ভরে এলো। তাহলে বাবুজি, আপনি এখানে কেন? বিক্রান্ত বলল, হয়তো আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, হয়তো আমি তোমাকে হৃদয় দিয়ে চাই। তোমার সরলতা, তোমার পরিশ্রম, তোমার সংগ্রাম, সব কিছু আমাকে টানছে। মেয়েটি হাসতে লাগল। বাবুজি, আপনি মজা করবেন না, আপনি ধনী মানুষ, আমি তো এক ভিখারিন। বিক্রান্ত গভীর শ্বাস নিল। তোমার কাছে যে হৃদয় আছে তা কোটি টাকার চেয়েও বেশি দামি। তোমার পরিশ্রম, তোমার সততা, এসব ধনীত্বের চেয়ে অনেক বড়। মেয়েটির চোখে এবার সত্যিকারের চমক ছিল, কিন্তু তখনই হঠাৎ তার মা সেখানে এলো এবং মেয়ের হাত ধরে টেনে নিল। বেটি, এটা কি করছিস? এরা ধনীরা আমাদের মতো গরিবদের সাথে খেলা করে, তুই বুঝিস না কেন? বিক্রান্ত মায়ের চোখে চোখ রেখে বলল, আন্টি, আমি এই মেয়ের সাথে বিয়ে করতে চাই। আমি তাকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। আমি তাকে শুধু সহানুভূতি নয়, পুরো সম্মান আর ভালোবাসা দিতে চাই। মা হেসে ফেলল। বেটা, ধনীদের দুনিয়ায় আমাদের মতোদের জন্য জায়গা কোথায়? তুমি তো শুধু খেলা করবে, পরে ছেড়ে দেবে। বিক্রান্ত বলল, যদি আপনি আমার উপর ভরসা না করেন তাহলে আমি এখানেই থেকে যাব। কাল সকালে এই গ্রামের মন্দিরে এই মেয়ের সাথে বিয়ে করব। মা হতবাক ছিল। মেয়ের হৃদয়ে আলোড়ন চলছিল, আর রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল। সকালের হালকা রোদ যেই গ্রামের মাটিতে লাগল, মন্দিরের ঘণ্টা ধীরে ধীরে বাজতে লাগল, আর বিক্রান্ত তার প্রতিজ্ঞায় অটল দাঁড়িয়েছিল। তার চোখে সেই চমক ছিল, যেন সে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গ্রামের লোকেরা হতবাক। আরে, এ তো কোনো বড় মানুষ, এত ধনী ছেলেই ঝুপড়ির মেয়ের সাথে বিয়ে করবে? সত্যি? প্রিয়ার মা সারা রাত ভেবেছে। তার চোখে ভয় ছিল, প্রশ্ন ছিল, আর ভরসার টানাপোড়েন ছিল। এত বড় মানুষ কি সত্যি হতে পারে? সকাল সকাল প্রিয়া তার মাকে বলল, মা, সেই ছেলে সত্যি মন্দিরে আমার অপেক্ষায় আছে। মা, আমি কি করব? মায়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বেটি, হয়তো ভগবান তোর জন্য ভালো লিখেছে। যা বেটি যা, ভাগ্য বারবার দরজায় কড়া নাড়ে না। প্রিয়ার পায়ে যেন ডানা লাগল। সে দৌড়ে মন্দিরের দিকে চলল। বিক্রান্ত আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। গ্রামের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল।
বিক্রান্ত যেই প্রিয়াকে দেখল তার মুখে শান্তি ফুটে উঠল। আমি জানতাম তুমি আসবে। মন্দিরে সাধারণ বিয়ে হলো, না কোনো ব্যান্ড, না কোনো বরযাত্রী, কিন্তু যারা উপস্থিত ছিল তাদের হৃদয়ে যে শান্তি ছিল তা কোনো রাজকীয় বিয়েতেও থাকে না। বিক্রান্ত প্রিয়ার কপালে সিঁদুর দিল এবং হৃদয় থেকে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করল। বিয়ের পর বিক্রান্ত প্রিয়ার মায়ের ঝুপড়িতে রেশন পাঠালো, কাপড় দিল আর কিছু টাকাও দিল। পাড়া প্রতিবেশীদের সাথে ছোট করে ভোজের আয়োজন করল, সবার জন্য সবজি পুরির ব্যবস্থা করল। প্রিয়ার মুখে যে খুশি ছিল তা বিক্রান্তের কাছে কোটি টাকার সম্পদের চেয়েও দামি ছিল। এখন বিক্রান্ত প্রিয়াকে ভালো কাপড় পরালো, তাকে নিজের বাইকে বসিয়ে ধীরে ধীরে গ্রাম থেকে শহরের দিকে রওনা দিল। প্রিয়া যে এখন তার স্ত্রী হয়েছে, সে নিজেকে রাজকন্যার মতো লাগছিল। তার মুখের নিষ্পাপতা, তার সরলতা, তার হাসি বিক্রান্তের হৃদয় শুধু সেখানেই আটকে গিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। শহরে পৌঁছে বিক্রান্ত তার বাবাকে কিছুই বলল না। সে শহরে ভাড়ার একটা ঘর নিয়ে তার স্ত্রী প্রিয়ার সাথে থাকতে লাগল, আর মাঝে মাঝে প্রিয়ার সাথে বাজারে ঘুরত। একদিন বিক্রান্তের বাবার এক পরিচিত সেই বাজারে বিক্রান্তকে প্রিয়ার সাথে দেখে ফেলে। সে তৎক্ষণাৎ ফোন করে, স্যার, আপনার ছেলেকে কোনো মেয়ের সাথে রোজ বাজারে ঘুরতে দেখেছি, মনে হচ্ছে কোনো খারাপ সঙ্গে পড়েছে। বাবার ফোন এলো, বেটা, কার সাথে ঘুরছিস? বিয়ে করতে হলে কর, এভাবে ঘোরা ভালো লাগে না। বিক্রান্ত বলল, ঠিক আছে বাবা, আমি শীঘ্রই সব বলবো। বিক্রান্ত জানত এখন আর সত্য লুকানোর কোনো মানে নেই। সময় এসে গিয়েছিল যখন বাবার সামনে সব পরিষ্কার করে বলতে হবে। কিন্তু কিভাবে বলবে যে সেই মেয়ে যাকে তারা কোচিংয়ের বন্ধু ভেবেছে সে একদিন রেলওয়ে স্টেশনে ভিক্ষা করত? বিক্রান্তের হৃদয়ে উথাল পাথাল চলছিল। কিন্তু প্রিয়া যে এখন তার স্ত্রী হয়েছে, সে খুব সরলভাবে শ্বশুর শাশুড়ির কথা জিজ্ঞাসা করত। বিক্রান্ত, আমি কবে আপনার মা বাবার সাথে দেখা করব? আমি তাদের সেবা করতে চাই। বিক্রান্ত শুধু এড়িয়ে যেত, এখন না প্রিয়া, সঠিক সময় আসুক। কিন্তু প্রিয়ার হৃদয় খুব পরিষ্কার ছিল। সে রোজ বিক্রান্তকে বলতো, আপনার মা বাবা আপনাকে এত কিছু দিয়েছেন, আমিও কি তাদের ভালোবাসার হকদার নই? বিক্রান্তের মনে আর দেরি করার সাহস ছিল না। সে বাবাকে ফোন করল, বাবা, আমি কি কাল বাড়ি আসতে পারি? বাবা হেসে বললেন, একদম বেটা, তোর মা তো কবে থেকে তোর বৌমার অপেক্ষায় আছে। পরের দিন বিক্রান্ত প্রিয়াকে সুন্দর করে সাজালো, তার মাঙে সিঁদুর ভরল, তাকে একটা সুন্দর শাড়ি পরালো। তার মুখের নিষ্পাপতা দেখে নিজেই ভাবল, বাবা প্রিয়াকে দেখলেই সব বুঝে যাবে। যখন দুজনে বাড়ি পৌঁছল তখন মা বাবার নজর প্রিয়ার ওপর স্থির হয়ে গেল। এত সুন্দর বৌমা, এত শালীন চালচলন। মা তো তাকে দেখেই ভালোবেসে জড়িয়ে ধরল। বেটি, তোকে দেখে মনে হচ্ছে তুই ভগবান পাঠানো উপহার। প্রিয়া মা বাবার সেবায় নিজেকে ঢেলে দিল। সকালে উঠে মায়ের পা টিপে দিত, বাবাকে চা দিত, ঘরের পরিষ্কার থেকে রান্না পর্যন্ত সব নিজে করতে লাগল। মা অনেকবার বলতো, তোকে তো রানীর মতো থাকা উচিত ছিল, কিন্তু তুই তো শুধু সেবায় লেগে থাকিস। বিক্রান্তের বাবাও হাসতেন, বেটা, তুই খুব বুদ্ধিমানের মতো বৌমা বেছে নিয়েছিস, এ সত্যি আমাদের ঘরের রত্ন। বিক্রান্ত জানত এখন সঠিক সময়। লোখা গরম পেয়েছি, এখনই আঘাত করতে হবে। রাতে যখন সবাই খাওয়া শেষ করল, বিক্রান্ত তার মা বাবার কাছে বসে খুব আবেগের সাথে বলল, বাবা, একটা কথা বলতে হবে। বাবা বললেন, হ্যাঁ বেটা, বল। বিক্রান্ত কাঁপা গলায় বলল, বাবা, প্রিয়া কোনো ধনী ঘরের মেয়ে নয়, সে রেলওয়ে স্টেশনে ভিক্ষা করত। প্রথমবার আমি তাকে সেখানেই দেখেছিলাম। তার বাবা খুব অসুস্থ ছিল, মা অন্যের বাড়িতে কাজ করত। আমি তাকে 500 টাকা দিয়েছিলাম, কিন্তু তারপর জানি না কেন আমার হৃদয় শুধু তার সাথেই আটকে গেল। আমি তাকে খুঁজেছি, তার গ্রামে গিয়েছি, আর তার সাথে বিয়ে করে ফেলেছি। বাবা, আমি আপনার অনুমতি ছাড়া এসব করেছি, কিন্তু প্রিয়ার হৃদয় খুব ভালো, সে এই ঘরের বউ হওয়ার যোগ্য। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। মাও আবেগে প্রিয়ার দিকে তাকিয়েছিলেন। তারপর বাবা আসতে বললেন, বেটা, তুই তোর হৃদয় দিয়ে সঠিক বেছে নিয়েছিস। যদি আমি তোকে কোনো ধনী বাবার মেয়ের সাথে বিয়ে দিতাম, তাহলে কি সে এই ঘরে এভাবে সেবা করত? টাকা তো যে কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু যে ভালোবাসা, যে আপনত্ব, যে সম্মান এই বৌমা এই ঘরে দিয়েছে তা অমূল্য। মাও প্রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বেটি, যদি তুই আমাদের ঘরের বউ না হতিস, তাহলে হয়তো এ ঘর অসম্পূর্ণ থেকে যেত। বিক্রান্তের বাবা বললেন, এখন আমাদের প্রিয়ার মা বাবাকেও আপন করে নিতে হবে। চল বেটা, আমাদের তাদের ঘরে যেতে হবে।
পরের দিনই বিক্রান্ত তার মা বাবাকে নিয়ে প্রিয়ার গ্রামে পৌঁছল। সেই গ্রাম যেখানে ঝুপড়ি ছিল, ভাঙা দেয়াল ছিল, আর গরিবীর কষ্ট প্রত্যেক মুখে স্পষ্ট ছিল। কিন্তু আজ সেই গ্রামে যেন আলাদা রৌনক ছিল। প্রিয়ার বাবা, যিনি আগে ঝুপড়ির বাইরে পুরনো চারপাইয়ে শুয়ে থাকতেন, আজ যেন তাদের চোখেও আশার আর্দ্রতা ছিল। যখন বিক্রান্তের মা বাবা ঝুপড়ির ভিতর এলেন, তখন প্রিয়ার মা বাবা ঘাবড়ে গেলেন এবং বললেন, বাবুজি, আমরা আপনাদের জাত দেখিনি, আপনাদের মর্যাদা দেখিনি, শুধু আমাদের অসহায়ত্বে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মাফ করে দিন বাবুজি, আমরা গরিব মানুষ। বিক্রান্তের বাবা তাদের কাছে গিয়ে হাত জোড়লেন। আরে না ভাইয়া, আজ থেকে আপনারা আমাদের আপন। আপনাদের মেয়ে আমাদের ঘরে যে ভালোবাসা দিয়েছে, যে সম্মান দিয়েছে, তা দুনিয়ার কোনো ধনিত্বের চেয়ে বড়। প্রিয়ার মা কাঁদতে লাগল। আমরা তো ভাবতেও পারিনি যে আমাদের মেয়ে কখনো এত সম্মান পাবে। আমরা তো ভাবতাম ভিক্ষা করে যেমন তেমন এ জীবন কেটে যাবে। বিক্রান্তের মাও এসে প্রিয়ার মা বাবার সামনে হাত জোড় করে বললেন, আজ থেকে আমরা একই পরিবার। এখন এই ঝুপড়ি থাকবে না, আমরা আপনাদের জন্য পাকা ঘর বানাবো এবং আপনাদের জন্য একটা দোকানও খুলে দেব। গ্রামের লোকদের চোখেও চমক এলো। তারা বলতে লাগল, আরে সত্যি, কখনো কখনো ভাগ্য এমন মোড় নেয় যা সব কিছু বদলে দেয়। কয়েকদিনের মধ্যেই বিক্রান্তের বাবা লোক পাঠিয়ে প্রিয়ার মা বাবার পাকা ঘর বানালেন, একটা ছোট দোকান খুলে দিলেন এবং প্রিয়ার বাবাকে বসে বসে ব্যবসা করার সুযোগ দিলেন। প্রিয়ার বাবার চোখে খুশি ছিল। বেটা, যা আমি স্বপ্নেও ভাবিনি, তুই তা সত্যি করে দেখিয়েছিস। বিক্রান্ত হেসে বলল, বাবা, আপনি প্রিয়াকে জন্ম দিয়েছেন, আমি তো শুধু তাকে জীবন দিয়েছি। প্রিয়ার পরিবারে এখন গরিবীর জায়গায় খুশি এসেছে। প্রিয়া এখন তার শ্বশুর শাশুড়ির দিন রাত সেবা করে, আর তার মা বাবা নতুন ঘরে শান্তির নিঃশ্বাস নেয়। বিক্রান্তের বাবা প্রায়ই বলতেন, যদি আমি ছেলের বিয়ে কোনো ধনী ঘরে করতাম তাহলে হয়তো টাকা পেতাম, কিন্তু এত সত্যিকারের বৌমা পেতাম না। বিক্রান্ত প্রিয়ার হাত ধরে বলতো, প্রিয়া, তুমি তো আমার দুনিয়াই বদলে দিয়েছ। প্রিয়া হেসে বলতো, যদি আপনি সেদিন আমাকে মাত্র 50 টাকা দিয়ে চলে যেতেন তাহলে হয়তো আমরা আজ কখনো দেখা করতাম না। বিক্রান্তের চোখে অশ্রু ছিল। না প্রিয়া, তোমাকে দেখেই বুঝে গিয়েছিলাম যে তুমি শুধু ভিক্ষা করা মেয়ে নও, তুমি আমার ভাগ্য। অনেক সময় উল্টো পথও সোজা গন্তব্য দিয়ে দেয়। অনেক সময় জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে আমরা আশা ছেড়ে দিই। এটাই ছিল বিক্রান্ত আর প্রিয়ার গল্প, যা অসম্পূর্ণ ছিল কিন্তু পূর্ণ হওয়া থেকে কেউ আটকাতে পারল না। বন্ধুরা, আজও কি মানুষ কাউকে তার অসহায়ত্ব দেখে ঠেলে দেয়? মানুষের পরিচয় কি তার অবস্থা দিয়ে হয় নাকি তার হৃদয় দিয়ে? যদি কেউ তোমাকে শুধু তোমার অবস্থা দেখে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলো। যদি গল্পটি হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল কিশোর ভয়েস সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে।